হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি মাকে দিয়ে। দেখতেই পাচ্ছ মা চা খাচ্ছে আর চায়ের কাপে মায়ের সাথে। আর পাশের বাড়ির একটা কাকু চলে আসছে আর চা দিয়েছে, চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। আর কেউ ভেবো না যে খাওয়া নিয়ে মজা করছি, নাই কাকুর সাথে অনেক মজা করি আমরা, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ ভাই ঘুম থেকে উঠে বই নিয়ে বসেছে। আর বিশেষ করে একটা কথা, যেদিন পরীক্ষা সেদিন আমরা বই নিয়ে বসি, আমার সাথে তো বিশেষ করে এটা হয়েছে। আর তোমাদের সাথে কার কার সাথে হয়েছে অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে। তারপরে আমি ঘুম থেকে উঠেছি, তারপর একটা বোন দিয়ে গেল, পাশের বাড়ির বোন, কভার ফাইল বানাতে। তাদের আজকে এক্সাম রয়েছে, কর্মশিক্ষা শারীরশিক্ষা পরীক্ষা, তো আমাকে বানাতে দিয়ে গিয়েছে। আর আমাদের পাড়ার যত বোনগুলো ছিল তারা কিন্তু আমার কাছে দিয়ে যায় কভার ফাইল বানাতে, আর আমি সুন্দরভাবে কভার ফাইল বানিয়ে দিই। আর আমি ভাই যে আছে ওরও বানিয়ে দিয়েছি আগে, আর আমি নিজেও বানিয়েছি। এটা আমি শিখেছি হচ্ছে আমি যখন টিউশন পড়তাম একটা কাকুর কাছে, তখন বানিয়ে দিয়ে যেত আর আমি দেখেছি, তখন এটা শিখেছি। আর তোমরা কে কে পারো অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে। আর কার কার মধ্যে কভার ফাইল জমা দেওয়া হয় স্কুলে অবশ্যই জানাবে। আর আমরা তো দিতাম সবাই, আমরা যত ভাই বোন আছি বাড়িতে সবাই কিন্তু দিতাম। এটা 5-6 যখন পড়তাম তখন দিতাম জমা স্কুলে। তারপরে এটা আমি ভালো করে দাগ নিয়ে নিলাম, তারপরে মাঝখানে কেটে দুটো পার্ট ফল্ট করে নিয়েছি। আর এটা এখন ফল্ট করে দিয়ে তারপরে বেঁধে নিব। আর সুতোটা আগেই বের করে নিয়েছি, দেখতেই পেরেছো। আর এটা বেঁধে নিয়ে তারপরে সাইডগুলো যে রয়েছে সেগুলো কাটবো। আর সেই সাইডগুলো কিন্তু ফেলে দেবো না, ঠিক আছে, দেখতেই পারবে সেটা দিয়ে কি বানাবো। আর এটা আমি এখন বেঁধে নিচ্ছি। আর তোমাদেরকে তো বললাম এখন সাইডগুলো কেটে নেব, দুপাশে ভালো করে কেটে নিয়ে আর ওপরে যে পেপারটা ছিল সেটা সাইজ করে নিব, কেটে নেব। আর এই পেপারগুলো তো ফেলে দেবো না, সাইডের যে কাগজগুলো ছিল সেটা কিন্তু ফেলে দেবো না, দেখতেই পারবে সেগুলো দিয়ে কি করব। আর তোমরা কে কে এইভাবে কভার ফাইল বানাও অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে। আর আমি দুপাশে কেটে নিয়েছি, আর এখন বানাবো এগুলো দিয়ে ফুল, তোমরা দেখতেই পারবে, একটু অপেক্ষা করো। আর যে ওপরের পেজটা ছিল সেটা এখন একটু ভালো করে সাইডগুলো মেরে দিয়ে তারপরে উপরের কাগজটা যে রয়েছিল বাড়তি, ওটা তো ভালো লাগছিল না, কেমন কোনা হয়ে থাকছিল, তাই সেটাকে ভালো করে কেটে নিলাম গোলভাবে। আর এখন বানাচ্ছি ফুল, এগুলো কিন্তু ফেলে দিই না, ঠিক আছে। আর এগুলো দিয়ে ফুল বানিয়ে সুন্দরভাবে কিন্তু সাজাই উপরেরটা, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখতে পাবে এখন একটা ফুল বানিয়ে নিব, তারপরে সবগুলো ফুল হয়ে যাবে, দেখতেই পাবে একদম ম্যাজিকের মতো। দেখতেই পারলে একটা ফুল বানানো কমপ্লিট। আর এই যে কাটা কাগজগুলো দেখতেই পাচ্ছ, একদম সবগুলো ফুল বানিয়ে নিয়েছি, এগুলোর উপরে লাগিয়ে দেব। আর কভার ফাইল কিন্তু রেডি, কেমন হয়েছে বলবে, অবশ্যই জানাবে। আর মা দুপুরে রান্না করছিল, আমাকে বলছিল যে এই পাতাগুলো তুলতে, এগুলো দিয়ে কিন্তু বড়া হয়, সেগুলোই তুলছিলাম, তুলে দিয়েছি মাকে। তারপরে আমি স্নান করে দুপুরে কিন্তু খাইনি, দেখতেই পাবে এসে খাবো। আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, যাবো একটু ব্যাংকের টাকা লুটতে যাবো গাইস। আর বোনও রেডি হয়ে গিয়েছে, আর ভাগ্নিকে রেখে যাচ্ছি, দেখতে পাচ্ছ ভাগ্নির ভীষণই মন খারাপ, তাই একটু জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে দিল, আর অনেক খুশি। আর আমরা যাবো, তাড়াতাড়ি চলেও আসবো, বেশি দেরি করব না। আর রোদও দিয়েছে কিন্তু প্রচুর, ঠিক আছে, আজকের আকাশটা ভীষণই ভালো, কিন্তু রোদ দিয়েছে, রোদটা খুব গায়ে লাগছিল, তাই ছাতা নিয়ে নিয়েছি। আর আজকের কপালটা ভীষণই ভালো ছিল যে টোটো পেয়েছি বাড়ি থেকেই, ঠিক আছে। তারপরে আমরা চলে আসলাম আমাদের অঞ্চলে। এই অঞ্চলেই আমাদের ব্যাংকের বই রয়েছে সেখানে। আর বুনু টাকা তুলবে, এসে দেখি ব্যাংক তো বন্ধ, আজ তো টাকা দিচ্ছে না। আর টাকা তোলাও হলো না, আর ব্যাংক লোনটাও হলো না। কিছুক্ষণ বসে থেকে তারপরে বাড়ি চলে যাব। আর বুনু বলছিল যে ফুচকা খাবে, তো খেতে আসলাম ফুচকা, দুজন মিলেই ফুচকা খেয়েছি। আর এই দোকানটা তো ভীষণই ভিড় হয়। তারপরে ভাগ্নির জন্য নিয়ে নিয়েছি ফুচকা, আর কপালটা একটু ভালো ছিল তাই টোটো দিয়ে যেতে পেরেছি। আসার পথে আর টোটো পেলাম না, তাই হেঁটে হেঁটেই চলে আসলাম। আর আসার পথে বুনু আর আমার দেখতেই পারছো কী রকম, মানে থুথু দিয়ে, মানে শুরু হয়ে গেছে থুথু দেওয়া। আর কি বলবো তোমাদের, ও আমাকে দিচ্ছিল, আমি ওকে দিচ্ছিলাম। আর এই করতে করতে হাসাহাসি করতে করতে বাড়ি চলে আসলাম। দেখতেই পারলে ভাগ্নি আমাদেরকে দেখেছে আর একবারে লাফিয়ে কোলে উঠেছে বুনুর। আর বুনু এদিকে ফুচকা রেডি করে দিচ্ছিলো, ভাগ্নি খাচ্ছিল। তারপরে আমিও খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। আর এসে দেখি মা এখনও খাইনি, অপেক্ষা করে আছে আমার জন্য। আর খেলাম হচ্ছে বেগুন ভাজি, বড়া আর তিতা করলা ভাজি, মানে উচ্ছে ভাজি, মাও খেলো, দুজন মিলে খেলাম। আর একটা কথা, আমি যদি না খাই মাও কিন্তু অপেক্ষা করে থাকবে আমার জন্য, খাবেই না, আমি আসবো তারপরে আমার সাথে একসাথে খাবে। আর মা আজকে গিয়েছে বাজারে, আর আমি আসছি বুনুদের বাড়িতে। আর ভাগ্নি আর আমি গল্প করছিলাম, বুনু মনে ঘুমিয়ে পড়েছে জানি না। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।
দেখা হচ্ছে নতুন ভিডিওতে।